শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। ঘুম থেকে উঠেই প্রচুর কাজ থাকে। সবার আগে একটা নিয়ম করে নিতে হয়, তো তাহলে সমস্ত কাজ তো হয়ে যায় আর তার সঙ্গে অবশ্যই টাইমে হয়। তো দেখো, জানলা কটা খুলে দিয়েছি আর বেশ সুন্দর বাইরে থেকে কিন্তু রোদ্দুর আসছে। এত ভালো লাগছে না, বর্ষার সময় যদি একটু রোদ্দুর পাওয়া যায় বেশ ভালো লাগে। তবে যেহেতু আজকে একটা সপ্তাহ ধরে টানা রোদ্দুর হচ্ছে, ওই কারণে গরমটাও কিন্তু একটু বেশি আছে। আমাদের উঠোনের পানি শুকিয়ে একদম নেমে এসছে, তোমাদেরকে সেটাই শেয়ার করব। সবথেকে বর্ষাকালে যেটা অসুবিধা সেটা হচ্ছে আমার রাস্তার অসুবিধা। আর সবথেকে যেটা ভালো লাগার, এখানে জানলা খুললেই একদম সবুজ মনোরম পরিবেশ, যেখানে হয় ঝিরিঝিরি বৃষ্টি আর পরে বিলের ওপরে। খাটটাকে গুছিয়ে নিলাম আর এখন আমার মেয়ের খেলনা একটা পান্ডা আছে, এটা দেখো ছিঁড়ে কি অবস্থা হয়েছে। কিছুটা তো সেলাই খুলে গেছিলো, বাদবাকিটা আমার মেয়েই খুলেছে। তো ভাবছি এটাকে সুন্দর করে সেলাই করে নিই। দেখবে এই সকল ছোট্ট কাজ যদি ফেলে রাখা হয়, একদমই কিন্তু আর হাত দেওয়া হয় না। দীর্ঘদিন ধরে পড়ে থাকতে থাকতে জিনিসটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে যেই মুহূর্তে যে কোনো জিনিস নষ্ট হয়, চেষ্টা করি সেটাকে সেই মুহূর্তে সারাই করে নিতে, ফেলে না দিয়ে একদম পুরো বাদ দেওয়া জিনিসপত্রগুলোকেই কাজে লাগিয়ে নিতে। তো পুতুলটা সেলাই করার পরে আবার নতুন জীবন ফিরে পেল। আর দেখো এখন কিন্তু এটাকে আমি বসিয়েও রাখতে পারবো। পরিশ্রম করলে শরীর কখনো নষ্ট হয় না, বরঞ্চ আমাদের আশেপাশের জিনিসপত্র, সংসার সব কিছুই সুন্দর হয়। তো সেই কারণে চেষ্টা করি সারাটা দিন যতটুকু সময় পাই আর কি, একদম পরিশ্রম দিয়ে নিজের ঘর বাড়ি জিনিসপত্র টিপটপ করে গুছিয়ে রাখতে। তো এই কর্নারে যে র্যাকটা আছে, এখানটায় যে এত ধুলো জমা হয় কি বলবো। 2-3 দিন বাদে বাদে মুছলেও সেই একই অবস্থা হয়ে যায়। প্রত্যেক দিন একটু হাত ঘুরিয়ে মুছে নিই, যাতে করে ধুলো নোংরাটা একটু কম হয়। ঝাড়ু এনে রাখলাম ঝাড়ু দেবো বলে, তারপরে দেখছি কর্নারে জিনিসপত্র আমার মেয়ে ওলটপালট করে রেখেছে। তো সেই কারণে সেগুলোকে আবার গুছিয়ে নিলাম। আর 2টো বোতলের ওপরে আমি রেখে দিই, কারণ সব সময় পানি খাওয়ার প্রয়োজন পড়ে। এখন ঘরটাকে খুব সুন্দর করে পরিপাটি করে ঝাড়ু দিয়ে নেব। সংসারটাকে একদম একার মতো করে, নিজের মতো করে গুছিয়ে রাখার চেষ্টা করি। একা হাতে কাজ করলে দেখবে সমস্ত জিনিস কিন্তু হাতের কাছে পাওয়া যায়। আর যেখানে 2-3 জন মিলে কাজ করলে তখন কিন্তু জিনিসপত্রগুলো টাইমে খুঁজে পাওয়া যায় না। আর একজনের জিনিস আর একজন হাতে করে রাখলে দেখবে খুঁজে পাওয়া যায় না। ওই কারণে আমি বলি আমার মেয়েকে গোছাতে হবে না, আমি নিজেই গুছিয়ে নিচ্ছি। কারণ ওকে গোছাতে বললে না, কোথাকার জিনিস যে কোথায় গুছিয়ে রাখে, পরে গিয়ে আমি আর খুঁজেই পাই না। এখানটায় সিমরান ঘুম থেকে উঠেই পড়তে বসেছিল, তো এই জায়গাটা আমি গুছিয়ে নিচ্ছি। যেহেতু এই খাটটা সকালবেলা পরিষ্কারই থাকে একদম, ওই কারণে এখানে বসেও পড়ছিল। বই খাতাগুলো গুছিয়ে রাখলাম, এখনও পড়া শেষ হয়নি, ওই কারণে ব্যাগে ঢুকালাম না। এমনিতেই টেবিলের ওপরে রেখে দিয়েছি, একটু ঝাড়ু দিয়ে দিই, তারপরে আবারও বসবে। সবসময় সামর্থ্য থাকলেই কিন্তু সব কিছু হয় না, আবার সামর্থ্য না থেকেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় জীবনে। অনেকেই আমরা মনে করে থাকি যে হয়তো আমাদের টাকা পয়সা নেই, সামর্থ্য নেই, যার কারণে আমার ঘরবাড়ি আমি গুছিয়ে রাখতে পারি না। কিন্তু এটা ভুল কথা, জানো তো। যতটুকখানি জিনিস হোক আর যেটুকুনি থাক না কেন, সেটাকে প্রত্যেক দিন যদি আমরা পরিপাটি করে রাখি, দেখবে পরিপাটির প্রতি একটা আলাদা আগ্রহ জন্মাবে। আর তার সঙ্গে ঘরবাড়ি থাকবে খুব সুন্দর গোছানো। তো দেখো, তারপরে খাটের তলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়া পরে, তলায় কিন্তু কোনো রকম ধুলো নোংরা নেই। আর এক বোন আমাকে বলেছিলে বিছনার চাদরটা একটু ঝুলিয়ে রাখতে, তো সেই কারণে এরকমভাবে ঝুলিয়ে রেখেছি। দেখতেও ভালো লাগে, যেহেতু এই তক্তপোশের পায়াগুলো পুরনো হয়ে গেছে, তো একটু ঢাকা থাকে, দেখলে ভালোই লাগে। ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে বেরিয়ে যাব। বারান্দায় অনেকটাই কাজ আছে, সেগুলোকে গুছিয়ে নিতে হবে। তো অনেকটা বাসন রয়েছে আজকে যে এত পরিমাণে বাসন হয়েছে, আমি নিজেও বুঝতে পারছি না এতগুলো বাসন কিভাবে হলো। তো দুপুরবেলা মাজার পরে সেই যে সন্ধ্যাবেলা টিফিন বানাতে, খাবার বানাতে, ম্যাগি করতে, বাচ্চার দুধ গরম করতে, আর রাতের খাওয়া দাওয়া করতে করতে প্রচুর বাসন জমে গেছে। তো আজকে আমার র্যাকে কোনো বাসনই নেই, সবটাই ছাদে নিয়ে চলে যাব আর এক এক করে মেজে ফেলবো। তো ভাবছি আগে ঘরবাড়ি একদম সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নিই, তারপরে একদম ভালোভাবে বাসনগুলোকে মেজে
কাঁচা ধোয়া করে তারপরেই নিচেই নামবো। আর আজকে যা টানা রোদ্দুর পড়েছে, জামা কাপড় মেলতে মেলতেই মনে হয় 1 ঘন্টাও লাগবে না, শুকিয়ে যাবে। এখানটায় হাজব্যান্ডের একটা প্যান্ট ছিল, সেটাকে ভাঁজ করে এক কর্নারে রেখে দিলাম। আর এখন কার্নিশের ওপরগুলো খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলবো। আর আমি এখানে দেখছিলাম আমার গাছগুলো যে এত সুন্দর হয়েছে কি বলবো। বিশেষ করে ওই গাছটার অনেক দাম নিয়েছিল, 1 পিস গাছ 250 টাকা নিয়েছিল। তবে দেখতে বেশ সুন্দর, সবুজ আর ধার দিয়ে একটু হলুদ হলুদ টাইপের। ওই গাছটা আনার পরে রেখে দিয়েছিলাম। দীর্ঘ 1 বছরের মাথায় গিয়ে দেখছি গোড়া থেকে আবারও 2টো গাছ জন্মেছে। এতটা ভালো লাগছিল না, আমি ভাবছি একটা নতুন পট এনে রিপোর্টিং করব। তো তারপরে আবার ভাবছি গাছটা তোলার পরে যদি মারা যায়, তো সেই কারণে ভয়তে আমি আর হাত দিচ্ছি না। দেখি 2-1 দিন যাক, গাছগুলো যখন বেশি ঝেঁকে যাবে টবটার ভিতরে তো থাকতে পারবে না, তো তারপরে ওটাকে আমি নিয়ে রিপোর্টিং করব। তো দেখো সুন্দর করে এখন বারান্দা ঝাড়ু দিয়ে নিলাম। প্রচুর বড় লম্বা বারান্দা, যার কারণে ঝাড়ু দিতে দিতে একটু সময় লেগে যায়। আর রান্নাঘরটা হচ্ছে প্রচুর ছোট, একটুখানি জায়গার মধ্যে অনেকগুলো কাজ করতে হয়। বিশেষ করে এখানে আমি আরও অনেক কিছু রাখার প্ল্যান করা আছে, কিছুই রাখতে পারি না, কারণ কাউন্টারই ছোট, কোথায় রাখবো আর বলো। কাল আনারসটা কেটেছিলাম, খেতে বেশ দারুণ, কিন্তু এক পাশটা পচে গেছে। তো এত দাম দিয়ে এখন আনারস কিনেছে, যেহেতু আনারসের এই প্রথমই এখন পাওয়া যাচ্ছে, এই সময়টা কিন্তু দাম একটু বেশিই থাকে। জিনিস কিনে ঠকে যাওয়ার পরে কতটা খারাপ লাগে বলো তো। তো কাটার পরে দেখছি এক ধারটা একটু নেওয়া গেছে, আর 4 ভাগের 1 ভাগ আমি কেটে রেখে দিয়েছি, বাদ বাকিটা পুরোই পচা ছিল। তো সেইভাবে আর কি ফেলে দিয়েছি। তবে ওই যে 1 ভাগটা ছিল, ওটা যে খেতে এত সুন্দর হয়েছে কি বলবো। তার মানে পুরোপুরি পেকে গেছে, তবে বর্ষার কারণে আমার মনে হয় পচে গেছে কিছুটা অংশ। তো আমার এই পোটেটাকেও ঝাড়ু দিয়ে নিচ্ছে, আর দেখে বুঝতেই পারছো পানির লেভেলটা কিন্তু অনেক কমে এসছে। এখন আমাদের উঠোনে চলাফেরা যাচ্ছে খুব সুন্দর, আর ইটগুলো যেহেতু জেগে আছে, রাস্তায় উঠতেও খুব একটা বেশি কষ্ট হচ্ছে না। দেখো বাসনের গাদা নিয়ে চলে এসেছি, র্যাকে হয়তো আর কোনো বাসনই নেই। আমার মেয়েকে বললাম নিচে থেকে ওই যে মাখানো জামা কাপড়গুলো একটু এনে দিতে, ওগুলোকে ও এনে দিল। আর এই যে পানির ফোর্সটা এত জোরে দেয়, তো সেই কারণে এরকম কাপড় বেঁধে নিতে হয়। এখন পুরো ফুল ট্যাঙ্কি পানি, তো ছাড়লেই পুরো গা ভিজে যাবে, ওই কারণে এরকমভাবে নিচ্ছে, আস্তে আস্তে পড়তে থাকছে। আর বাসনগুলো মেজে মেজে রাখছি, একটা একটা করে মাঝে রাখছি, আর এমনি এমনি ধোয়া হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমার কিন্তু ধোয়ার সময় একদমই কষ্ট করতে হবে না, শুধু এর থেকে চুবিয়ে নেব, একটু একটু করে ধুয়ে নেব, হয়ে যাবে। তো এখানটায় বসে কাজ করতে প্রচুর ভালো লাগে, আর কেন ভালো লাগবে না বলো। তোমরা হয়তো জায়গাটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর মনোরম জায়গা। তো এখানে বসলেই আমার কি বলবো অনেক তাড়াহুড়ো করে কাজ হয়ে যায়। আর যেহেতু এই জায়গাটা পুরো সৃষ্টি গাছে ঘেরা, একদমই কিন্তু গরম লাগে না। আজকে যা প্রচণ্ড গরম পড়েছে, আর তার সঙ্গে টানা রোদ্দুর, ছাদে এক নিমিষও দাঁড়ানো যাচ্ছে না। এই জায়গাটাই কেবল ঠান্ডা, আর প্রচণ্ড পরিমাণে এই ঠান্ডা, রোদ্দুর তো নেই, তার সঙ্গে সুন্দর ফিরফির করে হাওয়া বয়ে যাচ্ছে। তো যাই হোক, এঁটো কাটাগুলো আমি একটা বাটির মধ্যে করে রাখছিলাম, বাসনগুলো মাজা হয়ে গেলে এঁটো কাটাগুলো আমি ওই বিলের মধ্যটাই ফেলে দেব। প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে নিচ্ছি। হয়তো ভিডিওর স্পিড বাড়ানো আছে, তোমরা বুঝতে পারবে না যে কতবার ডলে ডলে মাজছি, মনে হচ্ছে যেন ধরছি আর শেষ করে ফেলছি। তো যাই হোক, অনেকগুলো বাসন ছিল, খুব তাড়াহুড়ো করেই মেজে নিলাম। আর জামা কাপড়গুলো কাচতে হবে। এখানে খুব বেশি কাচার নেই, শুধু আমার একটা নাইটি আছে, ওটাকে একটু সুন্দর করে কাচবো। আর ঈশার জামা প্যান্টগুলো হালকা করে থাবা দিয়ে ধুয়ে ফেলবো। আর একটা করে কাঁথা তো রাতে আমি পেপারের ওপরে বিছিয়ে দিই, অয়েল পেপারের ওপরে, যাতে করে হিসু করলে ওটাই লাগে। তো সেই কাঁথাটা প্রত্যেক দিন ধুয়ে দিতে হয়, সেটাও আছে। একটু হালকা করে সার্ফ দিয়ে ধুয়ে নিতে পারলে কাঁথাটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। ওই কারণে প্রত্যেক দিন একটু সার্ফের পানিতে মিশিয়ে তারপরে ধুয়ে ফেলি, ওটার খুব একটা কাঁচা ধোয়া করি না। বাসনগুলোকে এখন একটা একটা করে মেজে নিচ্ছি, আর পানির স্পিডটা একটু হালকা করে রেখেছি, যাতে করে গাটাগুলো না ভিজে যায়। আমার এখনও প্রচুর কাজ আছে, ওগুলো করব, তারপরে একেবারে স্নানটা সারব। যেহেতু উনুন লেপতে বাকি, আর উনুনটা লেপতে গেলে পুরো সারা গা হাত পা কাদামাটি ভর্তি হয়ে যায়। তো সেই কারণে একেবারে এই সকল কাজ করব, উনুন লেপবো, রান্নাঘরটাকে ঝাড়ু দেব। মাটির রান্নাঘরটা এখনও ঝাড়ু দেওয়া হয়নি। সমস্ত কাজকর্ম করব, স্নান করব, তারপরে বাচ্চা গোটা করে রান্না করতে যাব। তো দেখো অনেকগুলো বাসন খুব তাড়াহুড়ো করেই ধুয়ে নিলাম, আর এগুলোকে একটা গামলার মধ্যে তুলে নিয়েই নিচেই যেতে হবে। তা না হয় কিন্তু এতগুলো বাসন নিয়ে যেতে গেলে আমার ছাদের ওপরে 2-3 বার আসতে হবে।
এই নাইটিটা অনেক বছর হয়ে গেল, তো এখন দেখছি একটু একটু রং উঠছে, তবে এত হালকা না, এই গরমের সময় এটাকে আমি ফেলতে পারি না। যত রকম বাদ দেওয়া নাইটি আছে সবই আমি এরকম গরমের সময় পরি। বর্ষার সময় যেহেতু সাথে সাথে গরম থাকে, ওই কারণে এই টাইমটাই পরি। কাল যে বালিশের ওয়ার দুটো তুলে দিয়েছিলাম ওগুলোকে কেচেছি, ঈশার দুটো একটা জামা প্যান্ট আর ওই আমার নাইটি আছে ওগুলো আর কি কেচে দিচ্ছি। এগুলো মনে হচ্ছে আজকে যা রোদ্দুর আধ ঘন্টাও লাগবে না, সুন্দর শুকিয়ে যাবে। তো একটু একটু যদি বৃষ্টি হতো সন্ধ্যায় করে বেশ ভালো লাগতো, কারণ প্রচুর গরম লাগছে আজকে। প্রত্যেকটা কাজকে খুব সুন্দর সহজভাবে গুছিয়ে পরিপাটি করে নিলাম, আর এখন একটা একটা করে মেলে দেব। আর কি জানো তো, কাঠগুলো একেবারে ঝনঝনে করে না শুকিয়ে নিতে পারলে ওগুলো কিন্তু জ্বলতে চাচ্ছে না। অনেক দিন ধরে যেহেতু বৃষ্টির পানি খেয়েছে, এখন আর ভিজে উনুনে ঢুকালে জ্বলতেই চাচ্ছে না। তো উনুনটা তো একদম সারা রাত্রে পানি বেয়ে বেয়ে ভিজে যায়, আর সকালবেলা করে যতই শুকনো কাঠ দিই না কেন ধরতে অনেকটাই অসুবিধা হয়। ওই কারণে কাঠগুলো এই টানা রোদ্রের মধ্যে দিয়ে রাখবো। 1-2 ঘন্টা রোদ পেলে একদম শুকিয়ে যাবে, গরম কাঠ দিয়ে রান্না করব, ব্যাস রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। এখন এই গামলাটার মধ্যে কিছুটা আমি পানি এনেছি, তো আমার ওই যে ড্রাগন গাছটা আছে ওটার মধ্যে দেব। যা টানা রোদ্দুর না, গাছগুলোতে পানি না দিলে হবে না। তো এখানে কিছুটা পুঁইশাক গাছও আছে, সেগুলো ঠিকই আছে, তবে ওই ড্রাগন গাছটা বেশি শুকিয়ে গেছিলো গোড়া টোড়াগুলো, ওটার মধ্যে পানি দিয়ে নিয়েছি। আর অনেকটাই কাঠ নিচেই ছিল, সেগুলোকে তুলে আনলাম। আর কি জানো তো, পাইপের উনুনে কিন্তু কাঠ একটু বেশি লাগে। এই যে এতটা কাঠ মেললাম, এগুলো আজকেই আমার রান্না হয়ে যাবে। তো দেখো নিচেটা কতটা সুন্দর লাগছে, রাস্তা পুরো শুকনো, চারিদিক থেকে এরকম ঘাই জন্মেছে, এত ভালো লাগছে না, যেদিকেই তাকাবে সবুজ আর সবুজ। এই কটা দিন যেহেতু বৃষ্টির পরে রোদ্দুর পেয়েছে, গাছগুলো খুব সুন্দর সবুজ হয়ে গেছে। উঠোনে আর পানি নেই বললেই চলে, অল্প একটুখানি জায়গায় পানি আছে। তো স্নানগুলো সারলাম আর সোজা গুছিয়ে গাছিয়ে রান্নার দিকে চলে আসলাম। এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড যেহেতু মাছ কেটে বাজার থেকে সুন্দর করে ধুয়ে পিস পিস করে নিয়ে এসছে, বাড়িতে আসার পরে আরেকটু নুন পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি। আজকের মাছটা অতটাও তাজা ছিল না, কিছুক্ষণ নুন পানিতে আমি চুবিয়ে রেখেছিলাম যাতে মাছগুলো শক্ত হয়ে যায়। তারপরেও দেখছি একটু নরম নরম, এগুলোকে একটু হালকা কড়া করে ভেজে নেব, তারপরেই আমি ওল দিয়ে রান্না করব। ওল আমার অনেক পছন্দ, ওল দিয়ে এরকম কাতলা মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা বেশিরভাগই কাতলা মাছের মাথা চুরিয়ে একদম ছোট্ট ছোট্ট করে কেটে আনা, আর দাকা আনা হয়েছে অল্প করে। এখান থেকে কিছুটা মাছ আমি ফ্রিজে রেখেছি, আর অল্প কিছু আমি এখন রান্না করে নেব। যেহেতু হাজব্যান্ড মাছ খেতে চায় না, তো দুপুরবেলা দেখি মাছ খাবে তো ভালো, তা না হয় আবার 2টো ডিম সিদ্ধ করে দিতে হবে। চারিদিকটায় রোদ্দুর, তো রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগছে। ওল কেটেছি আর কুমড়ো আলু কেটেছি, আজ করব কুমড়ো আলুর ঘন্ট আর ওল দিয়ে মাছের ঝোল। তো মাছগুলো একটা একটা করে সুন্দর করে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই একদম শুরু করে দিই নিয়ম মেনে কাজ করার জন্য। এতে করে সকাল সকাল রান্না বান্না, সংসার ঘরবাড়ি একদম ছিমছাম গোছানো পরিপাটি, আর তার সঙ্গে রান্না বান্না হয় অনেক সুস্বাদু। যেহেতু মাটির উনুনের রান্না, আর তোমরা হয়তো যারা মাটির উনুনের রান্না খেয়েছো জানো কতটা বেশি ভালো লাগে। আমার না গ্যাসে রান্না করতে খুব একটা বেশি ভালো লাগে না, মাটির উনুনেই রান্না করতে বেশি ভালো লাগে। যার কারণে এই পুরো বর্ষাকাল তোমরা দেখতেই পাও, যতই বর্ষা হোক না কেন এই বর্ষার মধ্যে কিন্তু আমি উনুনেই রান্না করি, গ্যাসে খুব ছিমছাম রান্না করা হয়। এদিকে দেখো কুমড়োর মধ্যে একটু কষানো পানি দিয়ে দিলাম, এটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, 10-15 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে। আজকের কুমড়োটা এতটা মিষ্টি ছিল যে চিনি খুব সামান্য পরিমাণে দিয়েছি, তারপরেও বেশ মিষ্টি লাগছিল। এখন এই যে অল্প ঝোলের মতো হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি, আর একটু ভেঙে ভেঙে দেব। মাঝখান থেকে দিয়ে দিলাম চিনি, আর তারপরে দিলাম গোলমরিচ আর জিরে ভাজা গুঁড়ো। তো এটা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে এরকমভাবেই কিন্তু নামিয়ে নেব। এই কুমড়োটা দিয়ে প্রায় 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, এতটা ভালো লাগে। এর মধ্যে যেহেতু শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা অ্যাড করেছি, যার কারণে ফ্লেভারটা একদম সুন্দর ঠিকঠাক আসে। যারা কুমড়ো খেতে ভালো নাও বাসো, একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা তেলে দিয়ে যেমন মশলা কষিয়ে রান্না করা হয় করে দেখবে, বেশ ভালো লাগবে। ওই কড়াইটার মধ্যে পেঁয়াজটা আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে আদা রসুন বাটা দিয়ে করবো ওই কাতলা মাছ আর ওই যে ওলের ঝোলটা।
তো অল্প একটুখানি আদা রসুন বাটা দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তো এই রান্নাটাও না আজকে একদম দুর্দান্ত হয়েছিল। দেখবে যে কোনো মাছের সবজি কিন্তু বেশ ভালো লাগে। আমার তো মাংস অতটাও বেশি পছন্দ হয় না, মাছটা বেশি ভালো লাগে। আইমান আয়ান প্রোফাইল থেকে বোন আমাকে কমেন্ট করেছিলেন যে বাংলাদেশে আপু আমাদের এখানে অনেক খারাপ অবস্থা, প্লেনটা ক্র্যাশ করার কারণে অনেক বাচ্চা মারা গেছে। তো আমি না আগে এই খবরটা দেখিনি, কাল আমাকে এক বোন কমেন্ট করেছিলে যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটেছে। তো তারপরে না আমি ওই অনলাইনে সার্চ করে দেখলাম, তো এতটাই খারাপ লাগছিল বাচ্চাগুলোকে দেখে, তো চোখের পানি আর ধরে রাখা যাচ্ছিল না। অনেক কটা এরকম ভিডিও দেখলাম, প্রচুর খারাপ লাগছিল। আমাদের এখানেও তো কিছুদিন আগে একটা প্লেন ক্র্যাশ করে এরকম একটা দুর্ঘটনা ঘটলো। তো যাই হোক, অনেক খারাপ লাগছিল জিনিসটা দেখার পরে। তোমরা তোমাদের নিজেদের খেয়াল রেখো আর অনেক ভালো থেকো বোনেরা। শবনম শারমিন প্রোফাইল থেকে বোন বলেছ তোমার রান্নাগুলো দেখতে অনেক ভালো লাগে, অনেক ধন্যবাদ। রত্না লাইফস্টাইল থেকে বোন আমাকে সালাম জানিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আর এটাও বলেছে তোমার রান্না বান্না ঘর গোছানো অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ। মানিক মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ আপু ফ্রাইড রাইস বানানোটা আর একবার দেখাবে। অবশ্যই চেষ্টা করব কোনো একদিন সুন্দরভাবে দেখানোর জন্য। দ্য ইনভিজিবল গার্ল বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। প্রিয়া খাতুন বোন বলেছ বসিরহাট কোন জেলা? বসিরহাট, উত্তর 24 পরগনা। ফিরোজা খাতুন বোন বলেছ আপু আমার কাপড়ের ব্যবসা আছে, তুমি অনলাইন বিজনেস কিভাবে করো? তো এটার অনেক রকম প্রসেস আছে, তোমরা অবশ্যই অনলাইনে সার্চ করলে দেখতে পাবে। মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন আমাকে কেমন আছো জিজ্ঞেস করেছে, আমি কিন্তু অনেক ভালো আছি। আর তুমি যে প্রশ্নটা করেছো আসলে আমি তোমাদের লেখাটা না সেইভাবে বুঝতে পারি না, তো ওইভাবে উত্তর দিতে পারছি না। আর এদিকে রাতে আমার মেয়ে ননদকে একসঙ্গে খেতে দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও, তোমাদের জন্যও না আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। এখন বাজে রাত 10:31। তো সমস্ত কাজকর্ম শেষ করলাম, রান্নাবান্না রুটি করা। তো এইবার ভিডিওটা এডিটিং করতে শুরু করব। সকলে অনেক ভালো থেকো।